রিসার্চ ল্যাব পূর্ণখালীর পক্ষ থেকে আজকে আমাদের একটা ইউনিক প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে। তো এটা হলো একটা পার্কিং সিস্টেম। তো এখানে দুটো সেকশন আছে, একটা হলো ফার্স্ট ফ্লোর, একটা হলো সেকেন্ড ফ্লোর। তো এই প্রজেক্টটা আমাদের বানানোর প্রধান উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন সময় দেখতে পারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল্ডিং, অফিস, আদালতে আমাদের পার্কিং এরিয়া যেখানে গাড়িগুলো রাখা হয় সেখানে আমাদের জ্যামের সৃষ্টি হয়। তো এখানে জ্যামের সৃষ্টি হওয়ার কারণ হলো আমাদের পার্কিং স্লটে যে পরিমাণ গাড়ির জায়গা থাকে তার থেকে অধিক সংখ্যক গাড়ি আমাদের প্রবেশ করে ফেলে, যার ফলে যে গাড়িগুলো ভিতরে আছে সেই গাড়িগুলো বের হতে পারে না এবং নতুন করে কোনো গাড়ি ঢুকতে পারে না, যার জন্য আমাদের এই পার্কিং সিস্টেমটা তৈরি। তো এখানে মূলত হয় কি, এক একটা করে গাড়ি আমাদের এক একটা যে কটা স্লট থাকে সে কটা স্লট আগে ফুল করে। যতক্ষণ না আমাদের নিচের স্লট গুলো ফুল হয় ততক্ষণ আমাদের সেকেন্ড ফ্লোরের স্লট ওপেন হবে না। তো আর আমাদের স্লট যদি ফুল হয়ে যায়, আমাদের এখানে 8টা স্লট আছে, 8টা স্লট যদি ফুল হয়ে যায় তখন আমাদের আর কোনো গাড়ি আমাদের পার্কিং স্লটে ঢুকবে না। তো এটা হলো এই ফুল প্রজেক্টের কনসেপ্ট। তো চলুন আমরা প্রজেক্টটা এখন অন করে দেখি। তো এখানে আমাদের যেটা আছে এটা হলো আমাদের মেইন সুইচ প্রজেক্টের। তো এইটা আমরা প্রেস করলে প্রজেক্টটা ওয়ার্কিং মোডে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখন প্রজেক্টটা অন আছে। তো আমার প্রজেক্টটা অন করার সাথে সাথে আমাদের একটা ওয়েব ড্যাশবোর্ড আছে, তো ড্যাশবোর্ডে কানেক্টেড হয়ে গেছে। তো এটা হলো পার্কিং সিস্টেমের আমাদের ড্যাশবোর্ড। তো আমরা পার্কিং সিস্টেম মাধ্যমে দেখতে পাবো আমাদের কয়টা স্লট ফাঁকা আছে, কয়টা গাড়ি আমাদের পার্কিং সিস্টেমে আছে এবং কয়টা স্লট অকুপাই আছে। আচ্ছা, তো আমরা প্রথমে আমরা দেখি কি কি ডিভাইস আমরা এই প্রজেক্টে ইউজ করছি। তো প্রথমে আমাদের ESP32 আছে আমাদের মেন মাইক্রো কন্ট্রোলার হিসেবে। তো এটাকে পাওয়ার দেওয়ার জন্য, যাবতীয় সেন্সরকে পাওয়ার দেওয়ার জন্য আমরা 3টা ব্যাটারি একটা প্যাক ইউজ করছি। তো 3টা ব্যাটারি আমাদের 12 ভোল্ট প্রডিউস করে এবং 12 ভোল্টকে আমরা 5 ভোল্টে কনভার্ট করার জন্য একটা বাক কনভার্টার ইউজ করছি। এখানে একটা মোটর ড্রাইভার আছে, মোটর ড্রাইভারটা মূলত আমাদের এই লিফটের মোটরকে কন্ট্রোল করার জন্য। তো এটা হলো একটা লিফটের মেকানিজম আমরা তৈরি করেছি। এখানে একটা আছে এন্ট্রি গেটের সার্ভো, এটা এক্সিট গেটের সার্ভো, এবং এখানে একটা এক্সিট আয়ার সেন্সর আছে। তো কোনো গাড়ি যদি বের হতে চায় ফায়ারিং স্লটে তখন এই সেন্সর সেটা ডিটেক্ট করে আমাদের এক্সিট গেটটা ওপেন করে। এখানে তেমন একটা আছে এন্ট্রি গেটের আয়ার সেন্সর, তো এটা ডিটেক্ট করলে আমাদের কোনো গাড়ি প্রবেশ করলো কিনা এটা জানা যায়। তো এখানে একটা আছে RFID রিডার, এবং এই RFID রিডারে আমাদের নির্দিষ্ট RFID কি রিং স্ক্যান করলেই আমাদের যে এন্ট্রি সার্ভো গেট আছে সেটা ওপেন হয়, তাছাড়া ওপেন হয় না। তো এখানে আমাদের একটা ডিসপ্লে শো আছে I2C LCD ডিসপ্লে, একটা গ্যাস সেন্সর, একটা ফ্লেম সেন্সর এবং একটি বাজার। আর এখানে আমাদের যেটা আছে সেটা হলো একটা এমার্জেন্সি এক্সিট গেট। তো এটা হলো সেকেন্ড ফ্লোরের জন্য। তো আমরা যখন ডেমোস্ট্রেট দেখতে যাব তখন আমরা এটা দেখতে পাবো। চলুন তো আমরা প্রজেক্টে একটা ডেমো দেখে আসি। তো এখন ধরা যাক আমাদের পার্কিং সিস্টেমের সামনে একটা গাড়ি এসেছে। তো এটা হলো একটা গাড়ি আমরা ধরি। তো এই গাড়িকে আমাদের নির্দিষ্ট যে কি রিং আছে সেটা স্ক্যান করতে হবে, না হলে আমাদের যে এন্ট্রি গেট আছে এটা খুলবে না। তো প্রথমে আমরা একটা রিং স্ক্যান করে দেখি কি হয়। এটা দেখাচ্ছে অ্যাক্সেস ডিনাইড ইনভ্যালিড কার্ড, অর্থাৎ আমাদের এই কার্ডটা ভ্যালিড না। তো এটা আমরা বাদ দিয়ে দেবো। তো এটা হলো আরেকটা কার্ড। তো আমরা এটা এখন স্ক্যান করে দেখি কি দেখায়। এখন আমরা যখন কার্ডটা স্ক্যান করছি তখন আমাদের দেখাইছিল যে কার্ড ওকে, তার মানে এটা হলো এই অ্যাকসেপ্টেবল কার্ড। তো এখন আমাদের গাড়িটা ঢুকবে, এতক্ষণ আমাদের সার্ভোটা ওপেন আছে, কারণ কি আমাদের কোনো গাড়ি এখনো এন্ট্রি করেনি। তো আমাদের গাড়িটা এন্ট্রি করার পর আমাদের যে সার্ভো আছে ওটা অটোমেটিক নিচে নেমে যাবে। তো দেখি সাথে সাথে আমাদের যে ওয়েব ড্যাশবোর্ড আছে এটাও রিয়েল টাইম আপডেট হবে। এখন গাড়ির সংখ্যা 0 আছে, আমি এখন একটা গাড়ি ঢুকাবো। যেহেতু আমাদের একটা গাড়ি প্রবেশ করেছে আমাদের পার্কিং স্লটে, সেক্ষেত্রে আমাদের কারের সংখ্যা 1 হয়ে গেছে, স্লট অকুপাই 1 হয়ে গেছে এবং ফ্রি স্লট আছে 7টা। যেহেতু আমাদের স্লট সংখ্যা টোটাল 8টা, এখন একটা গাড়ি ঢোকার ফলে আমাদের স্লট সংখ্যা হয়ে গেছে এখন 7টা। এখন আমাদের ক্যাপাসিটি ইউজেস কত পার্সেন্ট সেটাও আমরা দেখতে পাচ্ছি, এটা হলো 13%। সাথে সাথে আমাদের যে LCD ডিসপ্লে আছে এটাতে আমরা ডাটা দেখতে পাচ্ছি, গাড়ির সংখ্যা 1টা, স্লট সংখ্যা ফাঁকা 7টা। তো এখন আমাদের ধরা যাক আমাদের নিচের স্লট আছে 4টা, উপরে 4টা, নিচেও 4টা। তো আমাদের ধরা যাক নিচের 4টা স্লট আমাদের ফুল হয়ে গেছে, তখন আমাদের কি হয় আমরা সেটা দেখবো। তো প্রথমে যেহেতু আমি একটা গাড়ি প্রবেশ করেছি, এবার আমি অনবরত এই গাড়িকেই আরো 3বার প্রবেশ করবো, তাহলে আমাদের 4টা গাড়ির রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। তো দেখি আমরা স্ক্যান করি। স্ক্যান করলাম, গেট খুলেছে, গাড়ির সংখ্যা 2, ইউজ 25%, গাড়ির সংখ্যা 2। আবার স্ক্যান করব,
আমাদের গাড়িটাকে আবার প্রবেশ করাবো। গাড়ির সংখ্যা 3, ইউজড 38%। গাড়ির সংখ্যা 3, আবার স্ক্যান করব। গেট খুললো, গাড়ি প্রবেশ করলাম। ইউজড 50%, গাড়ির সংখ্যা 4, অকুপাইড 4, ফ্রি স্লট 4। এখানে আমাদের গাড়ির সংখ্যা 4, স্লট সংখ্যা 4। তো এখন আমাদের ধরা যাক নিচেরটা ফুল হয়ে গেছে। তো এখন আমাদের যদি গাড়ি প্রবেশ করতে হয় সেক্ষেত্রে আমাদের যে সেকেন্ড ফ্লোর আছে সে সেকেন্ড ফ্লোরে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের এখন যে লিফট মেকানিজম আছে এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমাদের আরেকটা গাড়ি প্রবেশ করানো লাগবে, যেহেতু আমাদের 4টা স্লট ফুল, এখন 4টা আছে, এখন 4টার বেশি গাড়ি ঢুকলে পরে আমাদের লিফটটা চালু হয়ে যাবে। তো দেখা যাক, এখন আমরা আরেকটা গাড়ি প্রবেশ করাবো। তো আবার স্ক্যান করলাম, গাড়িকে আবার প্রবেশ করালাম। গাড়ির সংখ্যা 5, স্লট সংখ্যা 3। এখন তার মানে আমাদের যে উপরে স্লট আছে 3টা ফাঁকা আছে, একটা যেহেতু অকুপাই, কিন্তু আমাদের এখনো গাড়িটা উপরে ওঠেনি। তো আমরা এখন এটার মেকানিজম দেখি কিভাবে কাজ করে। এখন ধরা যাক আমাদের গাড়িটি এন্ট্রি গেটে ঢুকে এই পর্যন্ত এসেছে। তো এখন লিফটের সামনে যদি আমরা গাড়িটা রাখি, দেখি আমাদের লিফট মেকানিজমটা অন হয় কিনা। আমাদের লিফটটা অন হয়ে গেছে এবং আমাদের গাড়িটা উপরে সেকেন্ড ফ্লোরে চলে এসেছে। সেকেন্ড ফ্লোরে আমাদের গাড়ি যখন নেমে যাবে তারপরে আমাদের লিফটটা আবার অটোমেটিক আমাদের নিচের যে গ্রাউন্ড ফ্লোরে আছে সেখানে চলে যাবে। তো এইভাবে আমাদের লিফটের যে লিফট সিস্টেম আছে এটা কাজ করে। এবার দেখা যাক আমাদের যে গাড়িটা উপরে উঠেছে এই গাড়িটা এখন আমাদের নিচে নামতে চায়, অর্থাৎ এই গাড়িটা বের হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যে সেকেন্ড ফ্লোরে একটা সেন্সর আছে, এই সেন্সরটা আমাদের গাড়িকে ডিটেক্ট করলে আমাদের লিফট যে সিস্টেম আছে সেটাকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাবে এবং আমাদের যে গাড়িটি আছে এটা প্রবেশ করলে এটা অটোমেটিক আমাদের লিফটকে নিচে নিয়ে যাবে। তো দেখি কিভাবে কাজ করে। তো ধরা যাক এই গাড়িটা আমাদের উপরে আছে। তো এখন আমরা গাড়িটা নিয়ে যাব লিফটের সামনে। গাড়িটা আমি লিফটের সামনে আনেছি। লিফট খুলে যাওয়ার পর আমি গাড়িকে লিফটের ভিতর দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে আমাদের যে গাড়িটি সেটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরে নেমে গেল। তো আমরা এখন যেহেতু দেখতে পাচ্ছি আমাদের গাড়ির সংখ্যা 5, স্লট সংখ্যা 3। দেখা যাক এখন আমাদের গাড়িটা বের হয়ে গেলে আমাদের পার্কিং স্লটের সংখ্যার উন্নতি হয় কিনা বা চেঞ্জ হয় কিনা। আচ্ছা দেখা যাক, আমরা গাড়িটা এখন বের করব। একটা গাড়ি যেহেতু আমি বের করে দিয়েছি, এখন গাড়ির সংখ্যা হয়ে গেছে 4 এবং ফ্রি স্লটের সংখ্যা হয়ে গেছে 4। তো এইভাবে আমাদের যে এক্সিট গেট আছে এটা কাজ করে। তো আরেকবার একটা ডেমো দেই। ডেমো দেওয়ার আগে আমরা এখানে দেখি আমাদের গাড়ির সংখ্যা কতগুলো আছে। গাড়ির সংখ্যা আছে আমাদের 4, অকুপাই স্লট আছে 4 এবং ফ্রি স্লট আছে 4 এবং আমাদের ক্যাপাসিটি ইউজ আছে 50%। তো দেখি আমাদের ওয়েব সার্ভারকে রিয়েল টাইম কাজ করে কিনা। তো আমাদের একটা গাড়ি এখন এখান থেকে বের করব, তখন আমরা দেখতে পাবো এখানে আমাদের এই যে বার আছে এটা কমে যাবে, প্লাস আমাদের গাড়ির সংখ্যাও কমে যাবে। দেখি, তো আমরা রিয়েল টাইম দেখলাম আমার গাড়ির সংখ্যা এখন 3 এবং আমার ক্যাপাসিটি হয়ে গেছে 38%। তো চলুন আমরা এখন আমাদের যে পার্কিং সিস্টেম আছে এটার কিছু সেফটি ফিচার দেখে আসি। তো যেহেতু আমি প্রথমে বলেছি এটা একটা গ্যাস সেন্সর এবং একটা ফ্লেম সেন্সর আছে, তাইলে আমাদের পার্কিং সিস্টেমে যদি কোনোভাবে কোনো গ্যাস লিকেজ হয় বা ওই গ্যাস থেকে যদি সেটা আগুনে পরিণত হয় সেক্ষেত্রে আমাদের কিছু সেফটি সিস্টেম কাজ করে। তো দেখা যাক এটা কিভাবে কাজ করে। তো আমরা একটা ডেমো দিই। তো এটা হলো একটা গ্যাস সেন্সর এবং আমার হাতে আছে একটা গ্যাস লাইট। তো আমি গ্যাস লাইটের মাধ্যমে শুধু গ্যাস আমি বের করে দেখাবো যে গ্যাস লিকেজ হলে আমাদের পার্কিং স্লটে কি কি সেফটিফিকেশন কাজ করে। তো আমি গ্যাস দেব। তো আমাদের গ্যাস সেন্সরটি গ্যাস ডিটেক্ট করার সাথে সাথে ডিসপ্লেতে দেখাচ্ছে অ্যালার্ট গ্যাস ডিটেক্টেড এবং আমাদের যে এন্ট্রি এবং এক্সিট গেট আছে এটা খুলে গিয়েছে। সাথে সাথে আমাদের এমার্জেন্সি এক্সিট যেটা আছে সেটাও নিচে নেমে গিয়েছে। এখন আমি যদি গ্যাসটা অফ করে দিই, তো এটা ছিল আমাদের গ্যাস সেফটি সিস্টেমের কাজ। তো এখন দেখাচ্ছে অ্যালার্ট গ্যাস ডিটেক্টেড এবং সব গেট আমাদের ওপেন আছে। তো এখন আমরা গেট যদি আমাদের বেস মানে হোম পজিশনে আনতে চাই সেক্ষেত্রে আমাদের যে রিসেট বাটন আছে এটা ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করলে আমাদের গেটগুলো রিসেট হয়ে যাবে। এটা ছিল আমাদের যে গ্যাস ডিটেক্টরের কাজ। এবার আমাদের আছে একটা ফ্লেম ডিটেক্টর বা ফ্লেম সেন্সর। তো ধরা যাক আমাদের যে গ্যাসটা লিক হয়েছিল সেই গ্যাসটা এখন আমাদের আগুনে পরিণত হয়েছে। তো তখন আমাদের সেম একই কাজ হবে, আমাদের এন্ট্রি গেট এক্সিট গেট খুলে যাবে, সাথে বাজার দিবে আমাদের একটা এবং আমরা আমাদের এই এমার্জেন্সি যে এক্সিট গেট আছে সেটা আমরা নিচে যেতে দেখবো। তো আমরা এখন এই গ্যাস লাইটের মাধ্যমে একটা আগুনের সিমুলেট করব। তো দেখা যাক কি হয়। তো পুনরায় আমাদের দেখাচ্ছে অ্যালার্ট ফায়ার ডিটেক্টেড এবং আমাদের যে এন্ট্রি গেট আছে এটা খুলে গিয়েছে এবং এক্সিট গেট যেটা আছে সেটা খুলে গিয়েছে।
এবং আমাদের যে এমার্জেন্সি এক্সিট আছে সেটাও আমাদের অটোমেটিক নেমে গিয়েছে। তো আমরা আগুনটা নিভিয়ে দেব। তো এখন আমাদের যে এমার্জেন্সি গেট আছে সেটা আমাদের হোম পজিশনে চলে এসেছে, কিন্তু আমাদের যে এক্সিট গেট এবং এন্ট্রি গেট হোম পজিশনে আসেনি। সেক্ষেত্রে আমরা আবার আমাদের যে রিসেট বাটন আছে এটাতে একটা প্রেস করব, সাথে সাথে আমাদের প্রজেক্টটা যে হোম পজিশন থাকে সেই হোম পজিশনে চলে আসবে। তো এটাই ছিল আমাদের প্রজেক্টের মূল থিম। তো যদি এই ধরনের ইউনিক প্রজেক্ট আপনারা যদি বিজ্ঞান মেলা বা আপনাদের ইউনিভার্সিটি সেমিস্টার ফাইনালে সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে। তো যদি আপনারা চান আপনাদের আইডিয়া মতো এমন ইউনিক প্রজেক্ট তৈরি করতে, সেক্ষেত্রে আমাদের বিসিএস ল্যাব কুমারখালীর ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।